দূর উত্তরে এক জায়গা আছে, নাম বরফপুর। সারা বছর বরফে ঢাকা থাকে দেশটা। পাহাড়, ঘরবাড়ি, গাছপালা সব সাদা। সূর্যের আলো পড়লে পুরো দেশ ঝকঝক করে ওঠে, যেন রূপকথার রাজ্য। সেই বরফপুরে থাকে এক মিষ্টি মেয়ে, নাম লুনা। লুনার বয়স মাত্র 10 বছর, কিন্তু তার মনটা ছিল সাহসী আর কৌতূহলী। তার ছোট্ট বন্ধু একটা তুষার খরগোশ, নাম স্নোবি। দুজন মিলে বরফের মাঠে খেলে, স্লেজে চড়ে পাহাড় বেয়ে নামে আর বরফের পুতুল বানায়। একদিন সকালে লুনা পাহাড়ের নিচে এক অদ্ভুত আলো দেখতে পায়। কাছে গিয়ে দেখে বরফের মধ্যে একটা জলজলে নীল কাচের টুকরো। সেটা হাতে নিতেই হঠাৎ চারপাশে বাতাস ঘূর্ণি খেয়ে ওঠে, আর এক মুহূর্তে লুনা পৌঁছে যায় বরফের প্রাসাদে। প্রাসাদটা তৈরি পুরো বরফ দিয়ে, দেয়াল, দরজা, এমনকি সিংহাসন পর্যন্ত। সেখানে বসে আছেন এক রাজকন্যা, আইস কুইন এলিনা। তার চোখ দুটো নীল বরফের মতো ঠান্ডা, কিন্তু মুখে কোমল হাসি। তিনি বলেন, লুনা, তুমি সাহসী মেয়ে। এই বরফের রত্নটি তোমার ভাগ্য বেছে নিয়েছে। লুনা অবাক হয়ে বলে, রত্ন? এটা তো কেবল একটা কাঁচের টুকরো। এলিনা হাসলেন আর বললেন, না, এটা হলো বরফের হৃদয়। এটি কেবল সেই মানুষ পায় যার মন ভালো ও সত্যবাদী। তখন হঠাৎ প্রাসাদে কাঁপন শুরু হয়। দূর থেকে তুষার দানব গর্জে ওঠে, তার চোখ লাল, আর সে বরফের রাজ্যটাকে গলিয়ে দিতে চায়। লুনা ভয় পেলেও স্নোবি বলে, তুমি পারবে লুনা, তোমার হাতে তো বরফের হৃদয়। লুনা সাহস করে রত্নটা তুলে ধরে। সঙ্গে সঙ্গে একটা নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ে। দানবটা স্থির হয়ে যায়, তারপর বরফের কোনায় ভেঙে মিশে যায় বাতাসে। রাজকন্যা এগিয়ে এসে বলে, তুমি আমাদের সবাইকে বাঁচালে, এখন তুমি বরফপুরের নায়িকা। লুনা হাসে আর বলে, আমি শুধু আমার বন্ধু আর দেশকে রক্ষা করেছি। রাজকন্যা তাকে পুরস্কার হিসেবে দেয় একটা বরফের ফুল, যা কখনো গলে না। তারপর এক ঝলক আলোয় লুনা আবার ফিরে আসে নিজের বাড়িতে, ঠিক সেই জায়গায় যেখানে সে প্রথম রত্নটা পেয়েছিল। সেদিন থেকে লুনা প্রতিদিন সকালে সেই বরফের ফুলটা দেখে হাসে। সে জানে সাহস আর সত্যতার শক্তি থাকলে ছোট মেয়েও রাজ্য বাঁচাতে পারে। শেষে আকাশে দেখালায় এক লাইন, সাহসী সবচেয়ে উষ্ণ শক্তি, এমনকি বরফের দেশেও। হ্যালো বন্ধুরা, এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।